হ্যালো 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 সবাই কেমন আছো? চলে এসেছি, চলো মিমস রিভিউ নিয়ে। হাই হ্যালো করে বেশি সময় নষ্ট করে লাভ নেই ভাই, ঠিক আছে? কালকে একটু শরীরটা খারাপ ছিল, তাই হয়তো ভিডিওটা হয়নি, হয়েছে মানে অতটা ভালো হয়নি, কিন্তু আজকে চলে এসেছি ভাই মিমসের রিভিউ নিয়ে। দারুণ দারুণ সলিড মিমস আছে, ঠিক আছে? চলো আর দেখতে থাকি, সময় বেশি আর অপচয় করার দরকার নেই। It's Raju the Pocket Porotha and his base price 30 rupees. IPL অপশনে Anyone রাজু can দা show interest to buy him. কাঁপিয়ে Yes, দিয়েছে Team Punjab says চারিদিকে। 35 বলেছিলাম না rupees. মহানায়ক উত্তম Team কুমারের পরে Kolkata এই says রাজু দা। 40 rupees. Team SRH says 45 সেই rupees. লড়াই হচ্ছে Again, Team পাঞ্জাব KKR says হায়দ্রাবাদ। 50 rupees. Yes, all done. And I am going to sold Rajuda to Team KKR. Sold. Thank you. ছিনিয়ে নিয়েছে কলকাতা, রাজুদাকে ছিনিয়ে নিয়েছে। সবার মুখে চুনকালি দিয়ে কলকাতা রাজুদাকে ছিনিয়ে নিয়েছে। কলকাতার গর্ব, পশ্চিমবঙ্গের গর্ব, রাজুদাকে ছিনিয়ে নিয়েছে কলকাতা। হ্যাঁ, কলকাতা থেকে রাজুদাকে নিয়ে যাবি? তাহলে কি হবে এই ফ্লুট ব্লগারদের? ওরা কি ওখানে যাবে নাকি আবার ট্রেন করে করে? হ্যাঁ, পাঞ্জাব হায়দ্রাবাদ কত দূর? কি হবে তাহলে? এই 3টে পরোটা 30 টাকায় শুনবো কে করে কলকাতার লোকজন? এত যদি না দেখাতে পারে শুনবে কোথা থেকে? রাজুদার তরকারির ভিতর ক্যামেরা ফেলে দেবে, আবার সেই বা হাতে ওই খোঁটা হাতে এদিক ওদিক ধরা হাতে তুলবে। রাজুদা আমায় লিভিউ করতে দেয়নি, লিভিউ। আমার জনতা বাংলার শুনবে কি করে? আম আদমি পাবলিক না। তাই কলকাতার নিজের গর্ব, নিজের ঐতিহ্য রাজুদাকে সবার কাছ থেকে লড়াই করে ছিনিয়ে নিয়ে এসছে। সে কলকাতা কাপ পাক না পাক, কলকাতা আমাদের নজরে হিরো, কেন কলকাতা রাজুদাকে নিয়ে এসছে। স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা কলকাতায় এসে দুষ্টু কোকিলকে খুঁজে বেড়াচ্ছে, সেটা নিয়ে কি বলতে চাও? দুষ্টু কোকিল ওই তো পেয়েছিল একটা, মাকে দুষ্টু কোকিল বানিয়ে দিয়েছে। হ্যাঁ, সেটা নিয়ে তো রোস্ট হয়েছে কম বেশি। তোর মাকে ওই যাই গানটা কিন্তু পুরো যার সেই নাম level। বললে, হ্যাঁ 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 সেই লেভেলের খচ্চর মাল। আরো একজন আছে আমি দেখেছি। মানে সেইভাবে বিরিয়ানি কি কি করছে আমি জানি না, মিল্ক নাকি মিল্ক, মানে ওই মিল্ক দিচ্ছে, যাই হোক যে মিল্ক সব বলে লোকে, মানুষের খায়। মুখে কিছু আটকায় না। ঠিক আছে, তো ওই সব শরীর দেখি ব্যবসা ভাই চলবে না, চলবে না। কতদিন কতদিন? শরীর দেখিয়ে ব্যবসা চলবে না। ব্যবসার মতো ব্যবসা করো, ব্যবসাতে ভালো জিনিস খাও, বেটার ছিল। বলেছে এই আছে, আরেকজন আছে ওই কি চাওয়ালা আছে না একজন, গ্র্যাজুয়েট, স্মার্ট গ্র্যাজুয়েট। নিজেকে দেখো ওরকম বলতে হবে, নিজেকে নিজে স্মার্ট না আনস্মার্ট আমি বলে দেওয়া হয়, অন্য কারোর উপর বিশ্বাস করো। ওই মালটা আরে পুরো এক জিনিস, এই দুটো আমি দেখেছি পুরো এক, ঠিক আছে? মা মাসি যা পারবে তুলে কথা বলে। কি বলছে ওই যে কোন দুধ দিয়ে ওই যে ইয়ে করে, বিরিয়ানি করে, মানুষ খায়। তারপরে বলছে এই বাচ্চারা বুকে কি বলছে, বাচ্চা বুঝতে পারছো তো? এই যে দেখো ভিডিওটা দিচ্ছি, এই যে এর কথা বলছে, কি লাফাচ্ছে এর কথাই বলছে, এর কথাই বলছে। আরে মানুষ গরুর দুধ, মোষের দুধ, প্যাকেটের দুধ সবচেয়ে বেশি খায়। বাচ্চারা কোন দুধ খায় কি বলতে চাইছো? বুঝতে পারছো যে বাচ্চারা কোন দুধ খায়? মানে এর মুখে কোনো লাগাম নেই, কোনো ট্যাক্স নেই। হ্যাঁ, কিছু সত্যি বলেছে যে এইসব পপুলারিটির জন্য কিছু কিছু লোক ইচ্ছা করে করে। ওকে দেখলে, ওই মহিলাকে দেখলে বোঝা যায় যে পপুলারিটির জন্যই করে। ও ইচ্ছা করে, ও জানে ওরকম করলে একটু ভাইরাল হবে, লোকে দেখবে। খারাপ বাজে কথা বলুক, খারাপ কথা বলুক, লোকে দেখবে তো, দেখে কমেন্টটা তো করবে। হ্যাঁ, ওখানে যেরকম বললো যে শরীর বেচে, কিন্তু শরীর দেখিয়ে, বেচে কথাটা ভুল, শরীর দেখিয়ে ব্যবসা হয় না, সেরকম তো এই কথাটা ওর ক্ষেত্রেও প্রযোজ্য। ব্যবসা করতে গেলে ওর খাবারের দোকান, ওকে তো ভালো জিনিস দিতে হবে। ফুড কালার, পচা জল, এইসব দিয়ে ওর কি করে সব চলছে? ফুড কালার, পচা জল এইসব দিয়ে তো ও তো চালাচ্ছে। তাহলে ওর বেলাও তো এটা প্রযোজ্য, নিজেও ভালো জিনিস দে, শুধু ভাট না বকে। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 এ দিনের বাবা, মধ্যে আমরা আমেরিকাও টিকবে কলকাতা না। দখল করে নেব। ইনশাআল্লাহ, আমাদের ইস্টার্ন কমান্ড আমরা দখল করে নেব। আসাম দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ। ভাই কি বলছে, আমেরিকাও ঠিক পায় না ভাই। দাদা আপনি বাইরে কেন? হ্যাঁ, এত বেলা হয়েছে, এ কি আপনি বাড়ি ঢুকে যান, শরীর খারাপ তো বোঝাই যাচ্ছে। ওরা ওই 5000 আছে, তার মধ্যে অর্ধেক আছে 2500, আর ওই
3 লাখ লোক দিয়ে না 30 লাখ লোক নিয়ে বললো, 30 লাখ লোক নিয়ে ওরা, ভারত তো দূরের কথা, আমেরিকাও ওদেরকে ভয় পায়, পারবে না, ওদের সামনে টিকবে না, বুঝেছো? হ্যাঁ, ওরা জানো ওদের সামরিক শক্তি, ওদের আর্মির র্যাঙ্ক কত? 37। ভারতের কত? 4। আমেরিকার তো একই, ছেড়ে দাও। কিন্তু টিকবে না ভাই, আমেরিকাও টিকবে না ওদের কাছে, ওদের যে ক্যালি আছে। বাংলাদেশকে এখন সারা বিশ্ব ভয় পায়, কারণ বাংলাদেশ উন্নত প্রযুক্তিমানের অস্ত্র তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে সারা বিশ্বকে, ঠিক আছে? এত উন্নত প্রযুক্তিমানের অস্ত্র তো সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। কি কি সেগুলো? যেমন ধরো, এই ধরো ফাটাবাসের বন্দুক, ঠিক আছে, কলা গাছের সাবমেরিন, তারপরে কদম গাছের তৈরি 12,000 কিলোমিটার রেঞ্জের হচ্ছে মিসাইল, তারপরে ধরো রিক্সা ট্যাঙ্কার, সাইকেলের ফাটা টিউব দিয়ে তৈরি গুলতি, এইসব বানিয়ে আমেরিকা এখন তাক লাগিয়ে দিয়েছে। বাংলাদেশ তাক লাগিয়ে দিয়েছে। আর আমেরিকা, রাশিয়া ওদের এই বাংলাদেশের এই উন্নত প্রযুক্তিযুক্ত এই অস্ত্র দেখিয়ে মানে থরহরিকম্প একেবারে এই সব অর্ডার দিচ্ছে, মানে এইসব অস্ত্রগুলো নেবে বলে বাংলাদেশ থেকে আমেরিকা, রাশিয়া একেবারে মানে আমদানি করবে বলে অর্ডার দিয়ে ভরিয়ে দিয়েছে একেবারে, ঠিক আছে? সাধারণ ঘটনা কাদের বলা হচ্ছে? এই যে ছাত্রী ব্লগার কাদেরকে বলা হচ্ছে? তো ব্লগারদের জন্য উঠেছো আর ছাত্রী ব্লগারকে বলেছো, ঠিক আছে? আজকে আমরা ছাপড়ি না, আজকে ছাত্রী কেন? কেন তোমার, তুমি যদি এত বিবেশ্য বাড়ার হয়, কোথায় সে নাম? তুমি কেন মুখটা 25 এ দেখলে মানে মালটা কিন্তু মানে যা কথা বলবে গা হাত পা জ্বলে যায়, যার নামে বলবে উল্টাপাল্টা কথা বলছো? ছাত্রী ব্লগার দিলে খচ্চর কিন্তু মালটা বড় গাছে দেখলেই বলছে মালটা কাকি আমাদেরকে তো বলেছে, জন্মের বাজে। বলেছে, আমাদেরকে বলেছে বলতে হবে। ওনার টকিং পাওয়ার এতই, উনি তাকে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিয়েছে। কোনো কমন সেন্স তো নেই একদম, মানে উল্টাপাল্টা বলা শুরু করে দিয়েছে। ওপেন সোশ্যাল মিডিয়ার ছাত্রী প্রভাব কাদেরকে বলে? ওদের জন্য কিন্তু উঠেছো, ওদের জন্যই উঠেছো, ঠিক আছে? দেখো, প্রথম কথা হচ্ছে এই লোকটাই একটু আগে যখন ওই মেয়েটার নামে, বিরিয়ানির মেয়েটার নামে ভুলভাল বলছিল, এ না হোক অন্য কোনো ব্লগার তো ঠিক সেটা ব্লক করে ছেড়ে দিয়েছে, তাহলে ও বরাবরই বাজে কথা বলে লোকের নামে, এরা জানে, ব্লগাররা জানে তো। কিন্তু আমি তো এখন এই লোকটার সাথে ভাই একমত, এই 400 কোটির এই ফেস ভ্যালু নাকি 400 কোটি ফেস ভ্যালু, এর সাথে ভাই আমি একমত। ওই বলে না, শয়তানের মুখে ভুল করেও মাঝে মধ্যে একবার ভগবানের নাম চলে আসে, মালটা চেরাম এবার একটা সত্যি কথা বলে দিয়েছে, একদম সত্যি কথা বলে দিয়েছে। একমত আমি এদের সাথে ভাই। এরা এই ভুলভাল রিয়াকশন গুলো যখনও আগে থেকেই দিত তখন নিত, তখন এদের কোনো অসুবিধা নেই। এর নামে রিয়াকশন দিচ্ছে, সেটা নিয়ে ভিডিও আপলোড করলে ভিউজ পেয়ে এবার ওর কাছে চলে যাচ্ছে, গিয়ে দিয়েছে। এখন নেই, যার স্বভাব ছবল দেওয়া সে সবাইকেই ছবল দেবে, এটা নিয়ম, এটা দুনিয়ার নিয়ম। ওর স্বভাব হচ্ছে লোকের নামে বাজে কথা বলে, নোর নামে বলতে এবার তোর নামে বলবেই, এটা কিচ্ছু করার নেই। এবার তোকে চাপড়ি বলেছে, বোঝ, এবার বোঝ, তখন মজা নিয়ে সব করতি না। আবার কাকিকে নামে, কাকি তুমি বলো, কাকি কি বলবে? কাকি তোর দলেরই লোক, ওর বাড়ির বউ, কাকি কি তোকে বলবে? কাকিও সেই, তুই জানিস না তাই, কাকিও তোকে মুখের ওপর দিয়েছে সেই, একদম দিয়েছে। অন্যের নামে যখন ভুলভাল বলতো তখন এরা মজা নিয়ে করে একেবারে রেকর্ড করে ছাড়তো। এখন যেই নিজে নামে হয়েছে, ঢুকেছে তো বাসটা ঢুকেছে বাসে গিয়ে বিঁধেছে জাগা মতো, এখন তোমার গায়ে লাগছে? হ্যাঁ, ও মালটা তো বরাবরই এই ছিল, সবার নামে বাজে কথা বলতো, তাহলে তখন তোমাদের অসুবিধা ছিল না। ঠিকই বলি, শুধু ছাপড়ি না, এগুলো দুমুখ, এই ব্লগারগুলো দুমুখ সাপ। এগুলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, নামটা মনে আছে তো? হ্যাঁ, কমেডি কথা। আর লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ।